হ্যালো সবাই, আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা অভ্যাসের আশ্চর্যজনক জগৎ সম্পর্কে জানব এবং চার্লস ডুহিগের বেস্টসেলার দ্য পাওয়ার অফ হ্যাবিট থেকে শিখব। আপনি যদি খারাপ অভ্যাস ত্যাগ করতে চান, একটি ভালো অভ্যাস গড়ে তুলতে চান, বা শুধু অভ্যাস কিভাবে কাজ করে তা বুঝতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে আসলে একটি অভ্যাস কি? ডুহিগ ব্যাখ্যা করেছেন যে অভ্যাস হলো রুটিন বা আচরণ যা আমরা স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করি। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মস্তিষ্ককে শক্তি সংরক্ষণ করতে সহায়তা করে। কল্পনা করুন যদি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার প্রতিটি ধাপ সম্পর্কে সচেতনভাবে চিন্তা করতে হতো, এটি খুবই ক্লান্তিকর হতো। ডুহিগের বইয়ের মূল বিষয় হল হ্যাবিট লুপ এর ধারণা। এই লুপটি তিনটি অংশ নিয়ে গঠিত। কিউ, রুটিন। অভ্যাস পরিবর্তনের প্রথম ধাপ হল কিউ শনাক্ত করা। কিউ যে কোনো কিছু হতে পারে, যেমন একটি নির্দিষ্ট সময়, একটি অনুভূতি, বা একটি নির্দিষ্ট স্থান। উদাহরণস্বরূপ, আপনি দেখতে পারেন যে আপনি প্রতিদিন বিকেল 3টার দিকে একটি স্ন্যাক নেন। সেই সময়টি আপনার কিউ। পরবর্তী অংশ হল রুটিন, যেটি আসলে আপনি পরিবর্তন করতে চান। আমাদের স্ন্যাক উদাহরণে রুটিন হল স্ন্যাক খাওয়া। এখানে আপনি বিভিন্ন আচরণ পরীক্ষা করতে পারেন। হতে পারে স্ন্যাক নেওয়ার পরিবর্তে আপনি একটি ছোট হাঁটাহাঁটি করেন বা এক গ্লাস পানি পান করেন। লুপের শেষ অংশ হল রিওয়ার্ড। এটি হলো যা আপনার মস্তিষ্ক আকাঙ্ক্ষা করে, হোক তা স্বস্তি, আনন্দ বা সন্তুষ্টি। আপনি কোন রিওয়ার্ড চান তা বোঝার মাধ্যমে আপনি একটি নতুন রুটিন প্রতিস্থাপন করতে পারেন যা একই রিওয়ার্ড প্রদান করে। ডুহিগ কিস্টোন হ্যাবিট ধারণা পরিচয় করান। এগুলি হল অভ্যাস যা একটি চেইন রিঅ্যাকশন সৃষ্টি করতে পারে, অন্যান্য ইতিবাচক অভ্যাসের বিকাশ ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, নিয়মিত ব্যায়াম একটি কিস্টোন অভ্যাস যা ভালো খাবারের অভ্যাস, উন্নত ঘুম এবং বৃদ্ধি পাওয়া উৎপাদনশীলতার দিকে নিয়ে যেতে পারে। বইয়ের একটি শক্তিশালী উদাহরণ হল আলকোয়া। কর্মী নিরাপত্তার উপর ফোকাস করে একটি কিস্টোন অভ্যাস। আলকোয়া শুধু দুর্ঘটনার সংখ্যা কমায়নি, বরং সামগ্রিক উৎপাদনশীলতা এবং লাভও বাড়িয়েছে। এই গল্পটি একটি গুরুত্বপূর্ণ অভ্যাসের উপর ফোকাস করে একটি প্রতিষ্ঠানকে কিভাবে রূপান্তরিত করা যায় তা তুলে ধরে। বিশ্বাস হল অভ্যাস পরিবর্তনের একটি অপরিহার্য উপাদান। ডুহিগ জোর দিয়ে বলেন যে পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করা প্রায়শই একটি সম্প্রদায় বা দলের দ্বারা সমর্থিত দীর্ঘস্থায়ী রূপান্তরের জন্য অত্যাবশ্যক। এই কারণেই সাপোর্ট গ্রুপগুলি যেমন অ্যালকোহলিক্স অ্যানোনিমাস এত কার্যকর। নিউরোলজিক্যাল স্তরে অভ্যাসগুলি বেসাল গ্যাংলিয়ায় সংরক্ষিত হয়, মস্তিষ্কের একটি অংশ যা স্বয়ংক্রিয় আচরণের জন্য দায়ী। এটি ব্যাখ্যা করে কেন অভ্যাস এত শক্তিশালী এবং কেন সেগুলি পরিবর্তন করা এত চ্যালেঞ্জিং। এগুলি আমাদের নিউরাল পথগুলিতে গভীরভাবে প্রথিত। ডুহিগ বিজ্ঞাপন এবং ভোক্তা আচরণের প্রসঙ্গে অভ্যাস গঠনের নৈতিকতা সম্পর্কেও আলোচনা করেন। কোম্পানিগুলি প্রায়ই আমাদের অভ্যাসগুলি তাদের সুবিধার জন্য ডিজাইন করে, যা সবসময় ভোক্তার জন্য উপকারী নয়। এটি সম্পর্কে সচেতন থাকা আমাদের আরও সচেতন পছন্দ করতে সহায়তা করে। ডুহিগ তার ব্যক্তিগত গল্প শেয়ার করেন, যেমন তার প্রতিদিন দুপুরে কুকি খাওয়ার অভ্যাস। তার অভ্যাস লুপটি বিশ্লেষণ করে তিনি তার প্রকৃত প্রয়োজন, সহকর্মীদের সাথে সামাজিকতা করা, শনাক্ত করতে সক্ষম হন এবং অতিরিক্ত ক্যালোরি ছাড়া তার প্রয়োজনটি মেটানোর জন্য তার রুটিন পরিবর্তন করেন। এই বইটি সংগঠনের অভ্যাসগুলিও অনুসন্ধান করে। এখানে ডুহিগ দেখান কিভাবে কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলি রুটিন তৈরি করে যা ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। উদাহরণস্বরূপ, স্টারবাকস তাদের কর্মচারীদের ইচ্ছাশক্তি এবং গ্রাহক সেবার অভ্যাসে প্রশিক্ষিত করে, যা তাদের সাফল্যে অবদান রাখে। সামাজিক আন্দোলনগুলিও অভ্যাসের শক্তি ব্যবহার করে। ডুহি আলোচনা করেন কিভাবে সিভিল রাইটস মুভমেন্ট অভ্যাস এবং রুটিন ব্যবহার করে মানুষকে সংগঠিত করেছে এবং স্থায়ী পরিবর্তন সৃষ্টি করেছে। এটি বইটির বিস্তৃত দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত উন্নয়ন থেকে সামাজিক রূপান্তরে প্রসারিত করে। মূল জিনিসগুলির মধ্যে একটি হল ছোট জয়গুলির গুরুত্ব। ছোট, ধারাবাহিক বিজয় অর্জন গতি তৈরি করে এবং বড় চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা সহজ করে তোলে। এই পদ্ধতি বিশেষভাবে উপযোগী যে কোনো ব্যক্তির জন্য যিনি উল্লেখযোগ্য জীবনের পরিবর্তন করতে চান।
অবশেষে ডুহিগ অভ্যাস পরিবর্তনের জন্য ব্যবহারিক কৌশল প্রদান করে। এতে অন্তর্ভুক্ত থাকে অভ্যাস লুপের উপাদানগুলি শনাক্ত করা, বিভিন্ন রুটিন পরীক্ষা করা এবং নতুন অভ্যাসগুলি শক্তিশালী করতে পুরস্কার ব্যবহার করা। এই কার্যকরী পদক্ষেপগুলি দ্য পাওয়ার অফ হ্যাবিট কেবল তাত্ত্বিক নয়, বরং যে কোনো ব্যক্তির জন্য একটি ব্যবহারিক গাইড যারা তাদের জীবন রূপান্তরিত করতে চায়। এটাই ছিল দ্য পাওয়ার অফ হ্যাবিট, চার্লস ডুহিগের বই থেকে। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে আপনার অভ্যাসগুলি আরও ভালোভাবে বুঝতে এবং সেগুলি পরিবর্তন করতে সহায়তা করবে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না আরও দুর্দান্ত কন্টেন্টের জন্য।